ও আজকে বুঝিলাম দেখবা জানাজার নামাজের সময় আরম্ভ হওয়ার বাদে তকবীরের সময় ইমাম সাহেব তকবীর দিন নানি আমার না তকবীর দেওয়াই না হয় না তকবীর দেওয়ার সময় অনেকে দেখছে আমি মুখে তুলা মারবে হাসানা মিশা তুতনি তুলা দেওয়াই না হয় না জানাজার নামাজ আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজের মাঝে যেমন রুকু সেজদা আছে জানাজা নামাজের রুকু সেজদা নেই অথবা বেশ কম কথা বুঝায়নি আমার কিন্তু আর যেটা আছে তো ঠিকও আছে আমরা যখন আল্লাহ আকবার তাকবীরে তাহরিমা হরিয়া তাকবীরে তাহরিমা যখন বান্ধি আল্লাহু আকবার হইয়া তখন সাই খেমদি সেজদার জায়গা ওই খেমদি দেয় আমরা খেমদি তাকাই সেজদার স্থানে দি তাকাইয়া থাকি নিয়ম ই নামাজ জ্বালাই দিও তো নামাজ তুমি তাকাইতে খেমদি জানালে থাকা রইছ তোমার সেজদার স্থানও মানে আল্লাহু আকবার হওয়ার লগে লগে ইমাম সাহেব তুমিও মুখ তুলা দিয়ে বলে আল্লাহু আকবার তুমি জোরে আল্লাহু আকবার হওয়ার কোনো দরকারও নাই আস্তে আল্লাহু আকবার হও কিন্তু মুখ তুলা দি নাই জেলা সাওয়াত আছে সেজদার জায়গা হই দিওলা এখন কেউ যদি মুখ তুলা দি আল্লাহু আকবার হইলা তুলা মারে এটা শরীয়তের খেলাফ হইল না হইল না শরীয়তের বিধানের খেলাফই না খেলাফ নয় বিধানের খেলাফ নামাজের বিধানের খেলাফ অনেকে না জানিয়া করেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বুঝ দিতা আজকে জানছুন আমল করার তৌফিক দিতা রাতে ইতা না করেন হ্যাঁ সহি আমল করার দরকার নাই আমরা এখন জানাজার নামাজে অনেক জানলেওয়ালা মানুষ অনেক আলিম আপনার ধরা খাইছে সাধারণ মানুষ ধরা খাইছিল না অনেক আলিম ওই বিষয়ে আমরা ধরা খাইছ দেখা গেছে তাইনু গীতা তুলা মারছ সকল আলিমের তো কথা জানাতে হইলে কোন বিষয় আছে জানারও অজানার কারণে এই হয়ে গেছে অজানার কারণে সব বিষয় জানা নাই বিদায় মাসলা মাসাইল একটা বিষয় তুমি ইমামতি করলে মাজুমগিরি করলে কিছু মাসলা মাসাইল চাওয়া লাগে বাবারে মুসল্লি হলে প্রশ্ন করবো ও সুবাদে ইমাম মসজিদ মহলদের বেশিরভাগ মাসলা মাসাইল একটু বেশি জানা থাকে আর যারা তোমার ফিকাহ শাস্ত্রের মধ্যে যারা আছেন মুফাক্কিহ যারা এরা মাসলা মাসাইল জানান বেলা মুফতি করতে মাসলা মাসাইল জানান বেলা এখন তোমরা আমি ক্লিয়ার হইয়া দিলাম জানাজার নামাজ আল্লাহু আকবার হইলে মুখে তুলা মারিও না মতামত হনি এখনো আমরার যে বিষয়বস্তু আমরা জিয়ারত করতাম জিয়ারতের সঠিক নিয়মটা কিলা তোমার আঙ্গুলে ধরিলে মনে হয় দোয়ানের ক্যামেরা ধরিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারতের তরিকা সহি তরিকা কিলা তুমি যখন জিয়ারত হইবা জিয়ারত মানে সাক্ষাৎ জিয়ারত মানে কিতা পাতো না জিয়ারত মানে কিতা সাক্ষাৎ তখন সাক্ষাৎ করতে আইছো তোর মানুষের খবরাই আমরা ফলো কিতা সালাম দেই না আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম লানা সালাফুনা ওয়া নাহনু বিল আসার এরপরে আরো অনেক দোয়া আছে কইবর জিয়ারতের হাদিস দ্বারা প্রমাণিত তো ওই যে সম্পর্কে ইয়া হোক যতটুকু আমরা পারি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি তো হইতাম পারবো ইয়া আহলাল কুবুরি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ও শব্দ ব্যবহার হইল আর একটা মুসলমান মানে মুমিন যারা মুসলমানের মাঝে মুমিনাত মানে মহিলা যারা পুরুষ মহিলা আছেন না নি বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ও কবর বাসিন্দা হল যারা আছে পুরুষ এবং নারী তোমরার ঘর আল্লাহ রহমত না দিল ওকা সুবহানাল্লাহ এই সালামের অর্থ বুঝছো নি এর অর্থ হইল আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর তোমরার ঘর আল্লাহর শান্তি বর্ষিত হোক হে কবরবাসী গো মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত যারা এখানে যারা মুসলমান যারা আছো পুরুষ এবং মুসলমানের ভিতরে যারা আছো নারী তোমরার ঘর আল্লাহর কিতাব শান্তি বর্ষিত হাদিস শরীফ আইছে কবরে যখন আমরা সালাম দেই সালাম দেওয়ার সাথে সাথে এই ব্যক্তির রূহরে আল্লাহ তার কবরের মধ্যে ফিরাইয়া দেন সুবহানাল্লাহ না তার রূহরে আল্লাহ ফিরাইয়া দেয় সাথে সাথে মৃত ব্যক্তির জবাব দেয় কারণ মৃত ব্যক্তি যদি জবাব না দেয় আমরা খালি সালাম দেই কথা প্রশ্ন আইনি না না তুমি অন্য খালি করে হলে সালাম দিবাইনি সেগুলো যদি যখন রাস্তাঘাটে সেও নাই আস্তা ধরে আন্দো আসসালাম আলাইকুম মানুষ পাগল হইবনি না হইতো নাই হামখা যদি সেও না দেখে সালাম তো পাগল হইবনি না হইতো নাই এখন কবরের সামনে যারা সালাম দিছি এরা সালামের জবাব দিতে পারবো না দিতে পারতো নাই এরা যদি একবারে দেওয়ার
দিতই তো না পারতো আমরা সালাম খানে দিলাম হাসানা মিসা এখন তো মুর্দা বানাইতে বানাইতে না আমরা নবীরও মুর্দা আমরা নবীরে মুর্দা হই না হয় না নবী মরি গেছেন যে নবী নূরের তৈরি আকরামুজ্জামান বিন আব্দুস সালাম লামাজাবির এক কীট জাহান্নামের কীট তার নাম জানেন গীতা ও লাইভ হইল আমি গুলো হইলাম আকরামুজ্জামান বিন আব্দুস সালাম লামাজাবে এক হবিস জাহান্নামের কীট হে তার বক্তব্যের মধ্যে একদিন হয়েছে যে নবী নূরের নবী ঠান্ডে 3 তালাক যে নবী গায়েব জানন এই নবীর আমরা 3 তালাক দিলাম যে নবী কবরের মধ্যে জিন্দা জিন্দা নবীরে 3 তালাক নাউজুবিল্লাহ হইতা নাকি আর মুসলমান দুইছিরি আল্লাহ নবী হল খালি আমরা নবী নাই সব নবী হল জিন্দা মাথা হানে সব নবী হল কিতা কুল্লুন নাবিয়ুন হাইয়ুন ইনদা কবরিহিম ওয়া হুম ইউসাল্লুন ওয়া হুম ইরযাকুন সুবহানাল্লাহ হাদিস শরীফ আইছে প্রত্যেক নবীগণ খবরের মধ্যে জিন্দা এরা নামাজ পড়েন এরা রিজেক দেওয়া রিজেক মানে খানি এরা খায় সুবহানাল্লাহ নাহানে নবীর দরজা তো অনেক নাম অনেক উপরে এইখানে নাজিমা আলাহে বিহারাও উত্তর দেব তোমার শুদ্ধবাদ আমি ভাই সাল্লাল্লাহু আলাইহি তোমার দাদা হইছে তো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলাইহি আল্লাহরে খারা করে তুইও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তো ফাইলাম আমরা কবরের মধ্যে আমরা নবী শুধু জিন্দা না প্রত্যেক নবী হল কইবরে কিতা তুমি খারাতে হোক খারাতে কেন দেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুন নাবিয়ুন হাইয়ুন প্রত্যেক নবী হল কিতা জিন্দা ইনদা কবরহিম তারা কইবরে ওয়া হুম ইউসাল্লুন না নামাজ পড়েন ওয়া হুম ইরযাকুন এরা রিজেক দেওয়া হয় তো রিজেক কারে দেওয়া হয় যে মানে খাইতার ওই এত রিজেক দেওয়া হয় মরা মানুষের সামনে খাওয়া রিজেক দিবনি এই মরা জিনিসের সামনে খাওয়া রিজেক দিবনি মানে গরু মরি গেছে তার সামনে তোরা কাজ দিবাইনি এখন মানুষ ইফতার হওয়ার টাইমে তোমার সামনে হার হয়েছে জিন্দা বেটা তার ইফতার হওয়া লাগি দিবাই মরি গেছে তোমার ঘরের মানুষ মরা মানুষের সামনে কে হবে না ভাত খাইলে অব্বা নবী হল হইবর জিন্দা আল্লাহ নামাজ পড়েন এরা রিজেক দেওয়া তার মানে আল্লাহ রিজেক খায় সুবহানাল্লাহ হইতা নাই বুখারী শরীফের মধ্যে আনা হয়েছে ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া নবীর বহুবচন হলো আম্বিয়া নবীর বহুবচন কি আজসাদাল আম্বিয়া জাসাদ মানে বডি নবী হল তো জিন্দা জিন্দা এমন কি শহীদ যারা এরাও জিন্দা সুবহানাল্লাহ হইতা নাই যারা শহীদ এরা জিন্দানি না জিন্দা নাই এ মাতো না শহীদ যারা এরা জিন্দানি না জিন্দা নাই শহীদের ব্যাপারে আইছে কিতা কোরআন শরীফ ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন সুবহানাল্লাহ কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা ফরমায় ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান যারা আমার রাস্তায় শহীদ হয় তোমরা তারাদের মৃত মনে হইরো না আল্লাহ ওরা নিজে এরা তোমরা কিতা মনে হইরো না মৃত খারারে যারা শহীদ হইছে আমার রাস্তায় বাল আহইয়াউন বরং তারা জিন্দা ইনদা রাব্বিহিম ইরযাকুন তারারে রিজেক দেওয়া হয় সুবহানাল্লাহ নাহানে কথা বুঝছেন এখন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি কথা বুঝছেন শহীদ হলো কি তা হইবর জিন্দা আল্লাহ কইছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান যারা শহীদ হইছে আমি আল্লাহর রাস্তায় যারা কতল হইছে এই কুতিলু মানে কুতিলা ও শাহিদা যারা শহীদ হইছে তোমরা তারা কিতা হইও না আমওয়াতান মৃত হইও না বাল আহইয়াউন বরং তারা জিন্দা ইনদা রাব্বিহিম ইরযাকুন তার কাছে রিজক ফাটানি হয় তো রিজক আগেই হইছে মরা ব্যক্তির রিজক দেওয়া না জিন্দা ব্যক্তির রিজক দেওয়া হয় তো যেখানে শহীদ জিন্দা কোটি 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 শহীদ এক ফাল্লাত রাখলো আমরার নবী বা যে কোনো নবীর ফায়ের তলা যে চামড়া
নবী হর ফারতলার যে চামড়া ও চামড়ার সমান শহীদ হলদের মর্যাদা হইবনি মাথা নাবা চাব হইবনি আল্লাহ তালা এখন শহীদ হল জিন্দা আর ওখানে হয় আমরা নবী বিলে মুর্দা চিন্তা করেন নাউজুবিল্লাহ হইতে রাইনি আমরা নবীর জিন্দানি না মরা খবরের মধ্যে আল্লাহ রসুল আল্লাহ পাক রাব্বুল আলামিনের রুহুনি হওয়ার বাদে রসুল মারা গেছে কেউ যদি রসুল মারা গেছেন না তাও কিন্তু ইমানের সমস্যা হইব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহু খবর হইছে নবী মারা গেছেন কিন্তু মারা যাওয়ার পরে আল্লাহ রুহুরে আবার নবীদের দেহ মুবারক ঢুকাই দিয়েছেন সুবহানাল্লাহ এর সামান্য একটা ইঙ্গিত দেই তোমরা আল্লাহ নবীর রুহ মুবারক খবর করার পরে আজরাইল আমিন যার মূল নাম হলো মালাকুল মউত আজরাইল হলো ফার্সি শব্দ আর এনের নাম কিতা মালাকুল মউত ফেরেশতা যখন আমরা নবীর রূহ নিছেন কি খবর করি নেওয়ার মাঝে তান আত নিলা আত নেওয়ার আল্লাহ রাসূলের নূরের তাজাল্লি নূরের যে একটা শক্তির কারণে দেখান আতের মাঝে গরম এমন ভাবে গরম অনুভব হল্লা কারণ যে আমার লাগে রাখা বড় কষ্ট করে গেল তখন আজরাইল আমিন তথা মালাকুল মউত আমার আপনার নবী নবীর রূহ মুবারক নে প্রথম আসমানে গেছনকে হাত মারছুন ও ফেরেশতা হল তোমরা খাড়া আছো তোমরা আমার একটু সাহায্য করো প্রথম আসমানের সমস্ত ফেরেশতা হল জিবরিল আমিনের হাত খুইনা সবাই খান খাড়া করে কইলা কিতা সাহায্য করতাম বলে এই মুহূর্তে আমি এমন একটা রূহ আমার হাতের মধ্যে নিছি এই রূহের তাজাল্লি নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারলাম না আমার হাতের মাধ্যমে আর জ্বলি দেওয়ার লাগে তোমরা ওই রূহটা একটু সময় লাগিয়ে নেও আমার একটু আরাম করার সুযোগ দাও এই রূহ কার রূহ ফেরেশতা হল যে গাইলা বলে এই রূহ হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক তোমরা একটু হাতের মধ্যে নেও সমস্ত ফেরেশতা হলতে জবাব দিছেন যে নবী মুহাম্মদের রূহ মুবারক হাতের মধ্যে রাখার মতন শক্তি এই নূরের ভার তাজাল্লি রাখার মতন এমন শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা ফেরেশতা হলদের দিছেন না সুবহানাল্লাহ কথা বুঝাইতে পারছি এলা 2 নম্বর আসমানও একই ভাবে হইলা কোনো জবাব নাই এলা 7 আসমানও গেলা 7 আসমানও দেওয়ার বাদে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তাই স্টেশন সিদরাতুল মুনতাহার মধ্যে গ্যাস স্টেশন জিবরিল আমিন আর সামনে দিতে এবার আর কিতা নাই পারমিশন নাই কিতা নাই অনুমতি নাই অনা আটক হইলে আল্লাহ আমি রুহুরনি কিতা করতাম তোমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক কিতা করতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতুন নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত সম্পর্কে ওয়াফাতের আলোচনার মধ্যে এই আলোচনা হইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত কি হইছিল ওয়াফাতের বিষয়বস্তু আলোচনার ক্ষেত্রে আনা হইছে জিবরিল আমিন গা আল্লাহর ডাক দিল আল্লাহ ও মালিক ও রহমান ইয়া রব্বে করিম আমি রূহ মুবারক রাখতাম পারলাম না আমার হাত ডাকের ফুরিদা আল্লাহ এই রূহ মুবারক কিতা করতাম আল্লাহ হলো জিবরাইল এই রূহ মুবারক রাখার মতন যা স্থান আমি আল্লাহ আরশের মধ্যে রাখছি না সুবহানাল্লাহ জান্নাতেও রাখছি না আরশে আজিমের মধ্যে নবী রূহ মুবারক রাখার মতো স্থান রাখছি না এই রূহ মুবারক রাখার মতো স্থান আর কোনোখানে নাই যে জিসিম মুবারক তুমি আমার নবীর জিসিম মুবারক তুমি যে জিসিম তুমি তোমরা রূহ বাহির করে নিয়ে আইছো যাও আবার আমার সেই নবীর জিসিম মুবারকের মধ্যে সেই রূহ ঢুকাই দেওয়া হোক সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসম মুবারক আইনা রূহ আবার মালাকুল মউত ফেরেশতা মানে আজরাইল আইনা ঢুকাইয়া দিলা লাগি আনছুন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে আমরা নবী মারা যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিকিছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে দেখরা তখন তার হয় যে টুট মুবারক কোন কিতা লারে টুট মুবারক নরে মানুষ মারা যাওয়ার পরে টুটল লড়ার হতা নি মাথা নেওয়া সামান্য নরের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলা জামিউল মুজিজাত একটা কিতাব আছে তুমি দেখো খালি খেয়ে না জামিউল মুজিজাত একটা কিতাব আছে অসংখ্য ঘটনা আছে সুন্দর সুন্দর ঘটনা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন যে দেখতাম আল্লাহ রাসূলের টুট মুবারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রূহ মুবারক মালাকুল মউত ফেরেশতা দিছেন কি যে টুট নরে হেনে তান খান লাগে টুটের মধ্যে আল্লাহ রাসূলের টুট মুবারক নারায়ে কিতা হয় তখন খান নারায়ে শুনুন
তোমার আমার নবী, মায়ার নবী, নূরের নবী, জিন্দা নবী টুটনারা এখন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আয় আমার রব, আমি কিচ্ছু চাই না, আমার উম্মতরে আমার দিলাও। সুবহানাল্লাহ, আরো দিলে হোক সুবহানাল্লাহ। নবী মারা দেওয়ার হলো আপনার কথা ইয়াদ খরচই না, খরচই না। এখন কথাটা যেটা আমি হইতাম চাইছিলাম, ওই যে হারমাদে হইল, হারমাদের নাম আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, মনে রাখবে, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম জাহান্নামের কিটে বসে নবী। পৃথিবীর জমিনে হওয়ার আগে আলমে আর জগত আসলাম, রুহু জগত আসলাম, কথা বুঝায়নি। আলমে আর রুহু জগৎ, এরপর আইলাম আলমে রাহেব মার ফেটো, দুই গাঁট ফাঁড়ি দিলাইছি। আর বর্তমান সে আলমে দুনিয়া কোরআন আছি, দুনিয়াত একদিন হায়াতের জিন্দগি ফুরাই দিব আমরা, যাইব কই আলমে বরজখ খবর জগত কোরআন। বরজখ শব্দ অর্থ হল পর্দা। দুনিয়ার মানুষ এবং কবরের মধ্যে আল্লাহ পর্দা দেয়া, এটারে হাইড করে লিছেন, লুকাই লিছেন। আমরা দেখিনি খৈবরের জগতের অবস্থান। আমরা যদি খৈবরের কিতাব এখান দেখতাম, আল্লাহ রাসূল হাদিসে কইছেন, তোমরা তোমরার মারে লইয়া, বাপরে লইয়া, বাইরে লইয়া, আত্মীয় স্বজন লইয়া খৈবরে গেলাই না। খৈবর কি আযাব হয় যদি দেখতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন কবর জগৎ, আর এই কবরের মানুষের আমরা যে জিয়ারত করি, জিয়ারতের সঠিক নিয়ম হইল আজকে আলোচনা। হাদিস শরীফের মধ্যে কবর সম্বন্ধে দুই একটা কথা কই। কবর সম্বন্ধে আইছে যে আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরুন হুফারিম মিনান নিরান, আও হুফরাতুন হুফারিম মিনান নিরান। কবর খেল লাগাইব জান্নাতের টুকরা, কবর খেল লাগিয়ে দিব জান্নাতের বাগান, জান্নাতের রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কবর খেল লাগিয়ে দিব জান্নাতের টুকরো হইব। আও হুফরাতুন হুফারিম মিনান নিরান, আবার কবর খেল লাগে জাহান্নামের গাড়া হইব। খেল লাগি তৈব জাহান্নামের গাড়া। এখন যারা বালা আমল করিয়া যাইবা, দুনিয়াত আল্লাহর হুকুম আহকাম মানিয়া চলবা, শরীয়ত মোতাবেক চলাফেরা করবা, আমল করে যাইতে হলে কবর তোমার লাগে জান্নাতের টুকরো হইব। আমরা মানুষ মাইতরে দাফন, একটা মানুষ মারা দেওয়ার পরে কিছু খেয়াল করে আছে, কিছু বিষয় তুলে ধরি, যেগুলা আমরা সমাজও কিছু বেদাত প্রচলিত আছে, যে বেদাত গুলো আমরা না জানার কারণে অনেক সময় এগুলো আমল করিলে সব মনে করি। বেদাত গুলা খিতে আছে হইয়া ধরাম কবরে আলোচনার লগে গুলো আই ওরা জিয়ারতের লগে। আমরা বিগত মাইত ব্যক্তিরে যে সময় মারা যায়, খেয়েও একজন পুরুষ মারা গেলে উচিত হইল নিয়ম, এই পুরুষরে পুরুষ হইয়া দেখা, কথা বুঝায়নি। এই পুরুষরে পুরুষ ব্যক্তি দেখবো, পাশাপাশি তার স্ত্রী দেখতে পারবো, ভাই বোন যারা আছে দেখতে পারবো, হ্যাঁ শাসিন যারা আছে দেখতে পারবো, মাহরুম যারা, যারা দেখা দুনিয়ায় থাকা অবস্থা হারাম, এক কথা এরারে দুনিয়াতে যাওয়ার বাদে এই ব্যক্তিরে দেখা হারাম। যেই ব্যক্তিরে দুনিয়ায় দেখা যায়, এই ব্যক্তি মারা যাওয়ার পর তারও দেখা যায়, যে মহিলা হোক আর পুরুষ হোক। সুবহানাল্লাহ, এক কথা মাসলা হয়ে দিলাই, যেই ব্যক্তিরে দুনিয়ায় থাকা অবস্থা দেখা যায় যাচ্ছে, ওই ব্যক্তি মারা যাওয়ার পর তারা দেখা যায়। যারা দুনিয়ায় থাকা অবস্থা দেখা যায় না, সে মারা যাওয়ার পর দেখা যায়। আমরা অনেক সময় মহিলা মারা যায় লাইনম্যান দিবেন দিকে দেখি, এটা যাইজনি। পুরুষ ব্যক্তি মারা যাওয়ার অনেক বেগানা মহিলা দেখুন, এটা যাইজনি, যাইজ নাই। এরপর আমরা গোসল দেই মাইত ব্যক্তিরে। গোসল দেওয়ার বাদে আমরা দেশে একটা প্রথা চালু আছে, এটা মূলত সম্পূর্ণরূপে বেদাত। এটা বেদাত, এটা গুনাহের কাজ, বেদাতে সাইয়্যা। কিতা বেদাত?
ওখানে আজকে বুঝিলাও মানুষ মারা দেওয়া হলে গোসল সময় দেওয়া শেষ হয়ে যায় মাইত্রে গোসল দেওয়া কিতা জীবিত হলদার লাগি ওয়াজিব নাইনি এখন ফরজে কেফায়া হয়েছিল তো আমরা হানাফি মাযহাবের মতে আমরা ফরজে কেফায়া হিসাবে মানি কিতা হিসাবে মানি হানাফি মাযহাবের আমরা ফরজে কেফায়া হিসাবে ধরে নিই যে চায় একজনের গোসল দিলাইলে সকলের পক্ষ তিনি আদায় হয়ে যাব ওটাইল ফরজে কেফায়া জানাজার নামাজ ফরজে কেফায়া যে কোনো একজনে খরি লিলেও একজনে নাই সম্পর্কে জামাতার লাগে তিনজন মানুষ লাগে হ্যাঁ তিনজন ব্যক্তিও যদি আদায় করিলে কার পক্ষ থেকে আদায় হয়ে যায় পাশাপাশি ফরজে কেফায়া আরটা আছে সুন্নতে কেফায়া যেমন ওই যে এতেকাফ করা সুন্নতে কেফায়া গাঁওতনি একজনে আদায় হলেও ওই যাব সেও যদি না হামায় তে সকল দায়িত্ব আমার এখন আমরা মৃত ব্যক্তির গোসল দেওয়ার বাদে আমরা একটা প্রথা আছে বেদাত চালু আছে যে গোসল দিয়ে আমরা লাইন বান্ধি বুকো পানি দেই এই কথা বুঝো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম কথা বুঝলাই না আমরার সমাজে একটা বেদাত প্রচলিত আছে গোসল দেওয়ার বাদে আমরা করি কিতা পুরুষ মারা দেওয়ার পরে আমরা ডাক দেই বলে তোমরা ধরা ইমিত ব্যক্তি মারা গেছো নিন বাচ্চা না হল কয়ে আও বাইয়া না হল আও হ্যাঁ ফুরিন বুরিন যা আছে আও বুকের মধ্যে পানি দেও কোনো আমার ইত্যায় দেখা যায় যে জগটা আত লইয়া বা বদনা আত লইয়া খেচ্ছা খালি পানি বুকের মধ্যে রাত দিয়ে লগসে যাই তোমরা বিশ্বাস করবা কিনা জানি না আমরা তো কম বেশ কিছু লেখাপড়া করছি আরো বড় বড় মুফতি সাহেব করে দিয়ে আসছি নিজে যদিও মুফতি নাই কিন্তু মুফতির লোক তো চলছি জিগাইছে দিও মুফতিরে এই যে মারা যাওয়ার পরে গোসলের বাদে বুকো পানি দেওয়া হয় লাইন বান্ধি খাতার বান্ধি পুরুষ হইলে পুরুষ সকলতে দেন আবার মাঝে মধ্যে নিজের বউ দে যারা দেখা যায় যা সেরাইয়া দেন আবার মহিলা হইলে মহিলা হলতে দেন মাঝে মধ্যে পুরুষ হলে দেন না মহিলা হইলে বুকো পানি দেওয়া সম্পর্কে এই বিষয়ে ইসলামে কিতা হয় মুফতি হলতে জিগাই নিয়েছে আমরা জিগাইছি না এগুলো বেদাত এগুলো দেওয়া ঠিক নাই কথা পরিষ্কার নেই কোন মানুষ মানা দেওয়ার পরে খাতার বান্ধি যদি দেখো কোনো মানুষ বুকো পানি দেয় তুমি সাহস করে হইতে পারবা নি এটা বেদাত না হইতে পারবা নি বেদাত আল্লাহ রাসূলের হাদিস ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد متفق عليه বুখারী ও মুসলিম শরীফের হাদিস আয়েশা আমরার মা উম্মুল মুমিনিন হল মুমিন হল তার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস আল্লাহ রাসূল হন ইসলামের মধ্যে যে জিনিস নাই এই জিনিস যদি হওয়ায় না দুঃখ হয় ইসলামের মধ্যে তোমরা কিতা করো হ্যাঁ ফাহুয়া রাদ্দুন এটা বাতিল করো সুবহানাল্লাহ মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন ইসলামের যে বিষয় নাই যে বিধান নাই যেটা বিষয় কোনো হইছে না তুমি মন গড়া জিনিস চালু করিলে যেটার মাধ্যমে কোনো উপকারও হল না এই ধরনের বিষয় চালু করছো আল্লাহ রাসূলুল্লাহ ফাহুয়া রাদ্দুন এটার রদ করো বদল করো বাতিল করো আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অন বুঝছেন বিষয়টা এখন বুকো পানি দিলে না হতে পারবাইনি ই গেল একটা আরেকটা জিনিস আমরা না জানি না ভুল করি জানাজার মাঠে ভুলটা করি জানাজার মাঠে কোন ভুল করি ও আজকে বুঝিলাম দেখবা জানাজার নামাজের সময় আরম্ভ হওয়ার বাদে তকবীরের সময় ইমাম সাহেব বল তকবীর দিন নানি আবার না তকবীর দেওয়াই না তকবীর দেওয়ার সময় অনেকে দেখছে আমি মুখলা তুলা মারবে আসারা মিশা তুতনি তুলা দেওয়াই না জানাজার নামাজ আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজের মাঝে যেমন রুকু সেজদা আছে জানাজা নামাজের রুকু সেজদা নেই অথবা বেশ কম কথা বুঝাইনি আমার কিন্তু আর যেটা আছে তো ঠিকও আছে আমরা যখন
আল্লাহ আকবার তাকবীরে তাহরিমা হরিয়া তাকবীরে তাহরিমা যখন বান্ধি আল্লাহ আকবার হইয়া তখন সাই খেমদি শেষদার জায়গা ওই খেমদি দেয় আমরা খেমদি তাকাই শেষদার স্থানে দি তাকাইয়া থাকি নিয়ম ই নামাজ দিলাই তো নামাজ তুমি তাকাই দে খেমদি জানালে থাকা রইছ তোমার শেষদার স্থানও মানে আল্লাহ আকবার হওয়ার লগে লগে ইমাম সাহেব তুমিও মুখ তুলা দিয়ে বলে আল্লাহু আকবার তুমি জোরে আল্লাহ আকবার হওয়ার কোন দরকারও নাই আস্তে আল্লাহ আকবার হও কিন্তু মুখ তুলা দি নাই জেলা সাওয়াত আছে শেষদার জায়গা হয়ে দিলা এখন কেউ যদি মুখ তুলা দিয়ে আল্লাহ আকবার হয়ে গেলা তুলা পারে এটা শরীয়তের খেলাফ হইল না হইল না শরীয়তের বিধানের খেলাফই না খেলাফ নয় বিধানের খেলাফ নামাজের বিধানের খেলাফ অনেকে না জানিয়া করেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বুঝ দিতা আজকে জানছুন আমল করার তৌফিক দিতা ইতা না করেন হ্যাঁ সহিয়া আমল করার দরকার নাই আমরা এখন জানাজান নামাজকে অনেক জানলেওয়ালা মানুষ অনেক আলিম আপনার ধরা খাইছে সাধারণ মানুষ ধরা খাইছিল না অনেক আলিম ওই বিষয়ে আমরা ধরা খাইছিল দেখা গেছে তাইনু গীতা তুলা মারছ সকল আলিমের তো কথা জানাতে হইলে কোন বিষয় আছে জানার অজানার কারণে এই হয়ে গেছে অজানার কারণে সব বিষয় জানা নাই বিদায় মাসলা মাসাইল একটা বিষয় তুমি ইমামতি করলে মজুমগিরি করলে কিছু মাসলা মাসাইল চাওয়া লাগে বাবারে মুসল্লি হতে প্রশ্ন করবো ও সুবাদে ইমাম মসজিদ মহলদের বেশি বা মাসলা মাসাইল একটু বেশি জানা থাকে আর যারা তোমার ফিকাহ শাস্ত্রের মধ্যে যারা আছেন মুফাক্কিহ যারা এরা মাসলা মাসাইল জানান বেলা মুফতি করতে মাসলা মাসাইল জানান বেলা এখন তোমরা আমি ক্লিয়ার হইয়া দিলাম জানাজান নামাজ আল্লাহ আকবার হইলে মুখে তুলা মারিও না মতামত হনি এখনো আমরার যে বিষয়বস্তু আমরা জিয়ারত করতাম জিয়ারতের সঠিক নিয়মটা কিলা তোমার আঙ্গুলে ধরিলাম মনে হয় দোয়ানের ক্যামেরা ধরিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারতের তরিকা সহি তরিকা কিলা তুমি যখন জিয়ারত আইবা জিয়ারত মানে সাক্ষাৎ জিয়ারত মানে কিতা পাতো না জিয়ারত মানে কিতা সাক্ষাৎ তখন সাক্ষাৎ করতে আইছো তোর মানুষের খবরাই আমরা ফলো কিতা সালাম দেই না আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম লানা সালাফুন ওয়া নাহনু বিল আসার এরপরে আরো অনেক দোয়া আছে কইবর জারতে হাদিস দ্বারা প্রমাণিত তো ওই যে সম্পর্কে ইয়া হোক যতটুকু আমরা পারি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি তো হইতাম পারবো ইয়া আহলাল কুবুরি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ও শব্দ ব্যবহার হইল আর একটা মুসলমান মানে মুমিন যারা মুসলমানের মাঝে মুমিনাত মানে মহিলা যারা পুরুষ মহিলা আছেন না নি বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ও কবর বাসিন্দা হল যারা আছো পুরুষ এবং নারী তোমরার উপর আল্লাহ রহমত না দিল ওকা সুবহানাল্লাহ এই সালামের অর্থ বুঝছো নি এর অর্থ হইল আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর তোমরার উপর আল্লাহর শান্তি বর্ষিত হে কবরবাসী গো মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত যারা এখানে যারা মুসলমান যারা আছো পুরুষ এবং মুসলমানের ভিতরে যারা আছো নারী তোমরার উপর আল্লাহর কিতাব শান্তি বর্ষিত হাদিস শরীফ আইছে কবরে যখন আমরা সালাম দেই সালাম দেওয়ার সাথে সাথে এই ব্যক্তির রূহরে আল্লাহ তার কবরের মধ্যে ফিরাইয়া দেন সুবহানাল্লাহ না তার রূহরে আল্লাহ ফিরাইয়া দেয় সাথে সাথে মৃত ব্যক্তির জবাব দেয় কারণ মৃত ব্যক্তি যদি জবাব না দেয় আমরা খালি সালাম দেই অথা প্রশ্ন আইনি না হয় না তুমি অন্য খালি করে হলে সালাম দিবাইনি সেগুলো যদি যখন রাস্তাঘাটে সেও নাই আস্তা ধরে আন্দো আসসালাম আলাইকুম মানুষ পাগল হইবনি না হইতো নাই হামখা যদি সেও না দেখে সালাম তো পাগল হইবনি না হইতো নাই এখন কবরের সামনে যারা সালাম দিছি এরা সালামের জবাব দিতে পারবো নি না দিতে পারতো নাই এরা যদি একবারে দেওয়ার দিতেই যদি না পারতো আমরা সালাম খানে দিলাম হাসানা মিশা এখন তো মুর্দা বানাইতে না আমরা নবীরও মুর্দা আমরা নবীরে মুর্দা হই না হয় না নবী মরি গেছেন যে নবী নূরের তৈরি আকরামুজ্জামান বিন আব্দুস সালাম লামাজাবির এক কীট জাহান্নামের কীট তার নাম জানো গীতা ও লাইভ হইল আমি গুলো হইলাম আকরামুজ্জামান বিন আব্দুস সালাম লামাজাবে এক হবিস জাহান্নামের কীট হে তার বক্তব্যের মধ্যে একদিন হয়েছে
যে নবী নূরের নবী ঠান্ডে 3 তালাক, যে নবী গায়েব জানন এই নবীর আমরা 3 তালাক দিলাম, যে নবী কবরের মধ্যে জিন্দা জিন্দা নবীর 3 তালাক, নাউজুবিল্লাহ হইতা নাই আর মুসলমান দুইছিলি। আল্লাহ নবী হল খালি আমরা নবী নাই, সব নবী হল জিন্দা, মাথা না হানে সব নবী হল কিতা কুল্লুন নাবিয়ুন হাইয়ুন ইনদা কবরিহিম ওয়া হুম ইউসাল্লুন ওয়া হুম ইরযাকুন। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আইছে প্রত্যেক নবীগণ কবরের মধ্যে জিন্দা, এরা নামাজ পড়েন, এরা রিজিক দেওয়া, রিজিক মানে খানি, এরা খায়। সুবহানাল্লাহ। নবীর দরজা তো অনেক অনেক উপরে, এইখানে নাজিমা আলাহে বিহারাও উত্তর দেব তোমার শুদ্ধবাদ আমি ভাই সাল্লাল্লাহু আলাইহি তোমার দাদা হইছি তো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলাইহি আল্লাহ রে খারা করে তুইও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। তো ফাইলাম আমরা কবরের মধ্যে আমরা নবী শুধু জিন্দা না, প্রত্যেক নবী হল কইবরে কিতা জিন্দা। তুমি খারাতে হোক খারাতে কেন দেব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কুল্লুন নাবিয়ুন হাইয়ুন, প্রত্যেক নবী হল কিতা জিন্দা। ইনদা কবরিহিম, তারা কইবরে ওয়া হুম ইউসাল্লুন, না নামাজ পড়েন, ওয়া হুম ইরযাকুন, এরা রিজিক দেওয়া হয়। তো রিজিক কারে দেওয়া হয়? যে মানে খাইতার ওই এত রিজিক দেওয়া হয়। মরা মানুষের সামনে রিজিক দিবনি, এই মরা জিনিসের সামনে রিজিক দিবনি। মানে গরু মরে গেছে তার সামনে তোরা কাজ দিবাইনি। এখন মানুষ ইফতার হওয়ার টাইমে তোমার সামনে হার হয়েছে, জিন্দা বেটা তার ইফতার হওয়া লাগি দিবাই। মরে গেছে তোমার ঘরের মানুষ, মরা মানুষের সামনে কে হবে না ভাত খাইলে অব্বা। নবী হল হইবর জিন্দা, আল্লাহ নামাজ পড়েন, এরা রিজিক দেওয়া হয়, তার মানে আল্লাহ রিজিক খায়। সুবহানাল্লাহ হইতা নাই। বুখারী শরীফের মধ্যে আনা হয়েছে ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। নবীর বহুবচন হলো আম্বিয়া, নবীর বহুবচন কি আজসাদাল আম্বিয়া, জাসাদ মানে বডি। নবী হল তো জিন্দা জিন্দা হোস, এমন কি শহীদ যারা এরাও জিন্দা। সুবহানাল্লাহ হইতা নাই। যারা শহীদ এরা জিন্দানি না জিন্দা নাই, এ মাতো না শহীদ যারা এরা জিন্দানি না জিন্দা নাই। শহীদের ব্যাপারে আইছে কিতা কোরআন শরীফ, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা ফরমায়েন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান, যারা আমার রাস্তায় শহীদ হয় তোমরা তাদের মৃত মনে হইরো না। আল্লাহ ওরা নিজে এরা তোমরা কিতা মনে হইরো না মৃত। খারারে যারা শহীদ হইছে আমার রাস্তায়, বাল আহইয়াউন বরং তারা জিন্দা, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারারে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ। কথা বুঝছেন এখন? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। কথা বুঝছেন? শহীদ হলো কি তা হইবর জিন্দা। আল্লাহ কইছে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান, যারা শহীদ হইছে আমি আল্লাহর রাস্তায় যারা কতল হইছে, এই কুতিলু মানে কুতিলা ও শাহিদা, যারা শহীদ হইছে তোমরা তারা কিতা হইও না আমওয়াতান, মৃত হইও না, বাল আহইয়াউন বরং তারা জিন্দা, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তার কাছে রিজিক পাঠানি হয়। তো রিজিক আগেই কইছি মরা ব্যক্তির রিজিক দেওয়া হয় না, জিন্দা ব্যক্তির রিজিক দেওয়া হয়। তো যেখানে শহীদ জিন্দা, কোটি 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 শহীদ এক ফাল্লাত রাখলো, আমরার নবী বা যে কোনো নবীর ফায়ের তলার যে চামড়া, নবী হল ফার তলার যে চামড়া, ও চামড়ার সমান শহীদ হল তার মর্যাদা হইবনি। মাথা না বাসা বল হইবনি। আল্লাহ তাআলা হল শহীদ হল জিন্দা, আর ওখানে হয় আমরা নবী বিলে মুর্দা। চিন্তা করেন নাউজুবিল্লাহ হইতা রাইনি। আমরা নবীর জিন্দানি না মরা? খবরের মধ্যে আল্লাহ রসুল আল্লাহ পাক রব্বুল আলামিনের রুহুনি হওয়ার বাদে রসুল মারা গেছে, সেই যদি রসুল মারা গেছেন না তাও কিন্তু ইমানের সমস্যা হইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহু কবজ হইছে, নবী মারা গেছেন, কিন্তু মারা যাওয়ার পরে আল্লাহ রুহুরে আবার নবীদের
দেহ মুবারক ঢুকাই লিছেন সুবহানাল্লাহ। এর সামান্য একটা ইঙ্গিত দেই তোমরা, আল্লাহ নবীর রূহ মুবারক কবজ করার পরে আজরাইল আমিন, যার মূল নাম হলো মালাকুল মউত। আজরাইল হলো ফার্সি শব্দ, আর এনের নাম কিতা মালাকুল মউত ফেরেশতা। যখন আমরা নবীর রূহ নিছেন কি কবজ করি, নেওয়ার মাঝে তান আত নিলা, আত নেওয়ার আল্লাহ রাসূলের নূরের তাজাল্লি, নূরের যে একটা শক্তির কারণে দেখান যে আতের মাঝে গরম, এমন ভাবে গরম অনুভব হল্লা যে আমার লাগে রাখা বড় কষ্ট করে গেল। তখন আজরাইল আমিন তথা মালাকুল মউত আমার আপনার নবী নবীর রূহ মুবারক নে প্রথম আসমানে গেছেন, হাত মারছেন, ও ফেরেশতা হল তোমরা খাড়া আছো, তোমরা আমার একটু সাহায্য করো। প্রথম আসমানের সমস্ত ফেরেশতা হল জিবরিল আমিনের হাত খুইনা সবাই খান খাড়া করে কইলা কিতা সাহায্য করতাম বলে, এই মুহূর্তে আমি এমন একটা রূহ আমার হাতের মধ্যে নিছি, এই রূহের তাজাল্লি, নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারলাম না, আমার হাতের মাধ্যমে হাত জ্বলি দেওয়ার লাগে, তোমরা ওই রূহটা একটু সময় লাগিয়ে নেও, আমার একটু আরাম করার সুযোগ দাও। এই রূহ কার রূহ? ফেরেশতা বলে যে গাইলা বলে এই রূহ হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক, তোমরা একটু হাতের মধ্যে নেও। সমস্ত ফেরেশতা বলতে জবাব দিয়েছেন যে নবী মুহাম্মদের রূহ মুবারক হাতের মধ্যে রাখার মতন শক্তি, এই নূরের ভার তাজাল্লি রাখার মতন এমন শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা ফেরেশতা বলতে দিছেন না। সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি? এলা 2 নম্বর আসমানও একইভাবে হইলা, কোনো জবাব নাই। এলা 7 আসমানও গেলা, 7 আসমানও যাওয়ার বাদে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তাই স্টেশন। সিদরাতুল মুনতাহার মধ্যে গ্যাস স্টেশন জিবিল আমিন আর সামনে দিতে এবার আর কিতা নাই, পারমিশন নাই, কিতা নাই, অনুমতি নাই। অনাটক হইলে আল্লাহ আমি রূহের নিয়ে কিতা করতাম, তোমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ মুবারক কিতা করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতুন নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত সম্পর্কে ওয়াফাতের আলোচনার মধ্যে এই আলোচনা হইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত কি হইছিল, ওয়াফাতের বিষয়বস্তু আলোচনার ক্ষেত্রে আনা হইছে। জিবরিল আমিন গা আল্লাহর ডাক দিল, আল্লাহ ও মালিক ও রহমান ইয়া রব্বে করিম, আমি রূহ মুবারক রাখতাম পারলাম না, আমার হাত ডাকের ফুরিদা, আল্লাহ এই রূহ মুবারক কিতা করতাম। আল্লাহ হলো জিবরাইল, এই রূহ মুবারক রাখার মতন যা স্থান আমি আল্লাহ আরশের মধ্যে রাখছি না। সুবহানাল্লাহ। জান্নাতেও রাখছি না, আরশে আজিমের মধ্যে নবী রূহ মুবারক রাখার মতো স্থান রাখছি না। ই রূহ মুবারক রাখার মতো স্থান আর কোনখানে নাই। যে জিসিম মুবারক তুমি আমার নবীর জিসিম মুবারক তুমি, যে জিসিম তুমি তোমরা রূহ বাহির করে নিয়ে আইছো, যাও আবার আমার সেই নবীর জিসিম মুবারকের মধ্যে সেই রূহ ঢুকাই দেওয়া হোক। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসম মুবারক আইনা রূহ আবার মালাকুল মউত ফেরেশতা মানে আজরাইল আইনা ঢুকাইয়া দিলা। লাগি আনছুন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল মারা দেওয়ার পরে, আমরা নবী মারা দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দেখিছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে দেখরা, তখন তার হয় যে টুট মুবারক কোন কিতা লারে, টুট মুবারক নরের মানুষ মারা দেওয়ার পরে টুটল লড়ার হতা নি মাথা নেওয়া সামান্য নরের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলা জামিউল মুজিজাত একটা কিতাব আছে, তুমি দেখো খালি সেখানে জামিউল মুজিজাত একটা কিতাব আছে, অসংখ্য ঘটনা আছে, সুন্দর সুন্দর ঘটনা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন যে দেখতাম আল্লাহ রাসূলের টুট মুবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রূহ মুবারক মালাকুল মউত ফেরেশতা দিছেন কি যে টুট নরে এখানে তান খান লাগে টুটের মধ্যে, আল্লাহ রাসূলের টুট মুবারক নারায়ে কিতা হয়, তখন খান নারায়ে শুনুন তোমার আমার নবী মায়ার নবী নূরের নবী জিন্না নবী টুট নারায়ে এখন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আয় আমার রব আমি কিচ্ছু চাই না, আমার উম্মতরে আমার দিলাও। সুবহানাল্লাহ। আরো দিলে বল সুবহানাল্লাহ। নবী মারা দেওয়ার হলো আপনার কথা ইয়াদ খরচই না। এখন কথাটা যেটা আমি হইতাম চাইছিলাম, ওই যে হারমাদে হইল, হারমাদের নাম আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, মনে রাখবে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম জাহান্নামের কিটে বসে নবী, নবী জিন্দা নবীরে তালাক দিলাম, নবী জিন্দা নাই মরি গেছেন শেষ মদিনাত আর
কিচ্ছু নাই, এখন হলে হইবরে আছে আর কিছুই নাই। নাউজুবিল্লাহ হইতে নাইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা না জিন্দা নাই? আমরা হার গেছেন যাই জিন্দা নবীর কাছেন যাই। নবী জিন্দা তার প্রমাণ কিতা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কইছেন, হাদিস শরীফে আল্লাহ রাসূল উল্লেখ করছেন, দারকুতনি শরীফের হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري بعد وفاتي فكأنما زارني في حياتي। আল্লাহ রাসূল কইন আমার মৃত্যুর পরে, মানে আমার ওফাতের পরে, আমি নবীর ওফাতের পরে, মান যারা কবরি, যারা আমার কবর জিয়ারত করব, বাদা ওয়াফাতি, আমার মৃত্যুর পরে। কার মৃত্যুর পরে? নবীর যখন আমার মৃত্যুর পরে যারা আমার কবর জিয়ারত করব, মান যারা কবরি বাদা ওয়াফাতি, আমি মারা যাওয়ার পরে যারা আমার কবর জিয়ারত করব, ফাকান্নামা জানি ফি হায়াতি, এজন্য মনে রাখে যে জিন্দা অবস্থায় যেন আমি নবীর লগে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কিতাব হইছেন যে জিন্দা অবস্থায় যেন আমার লগে মুলাকাত হলো। মুলাকাত মানে সাক্ষাৎ, মুলাকাত মানে কিতা? সাক্ষাৎ। মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আল্লাহ রাসূল যখন আমি মারা যাওয়ার পরে যে আমার কবর জিয়ারত হলো, এজন্য জিন্দা অবস্থায় আমি নবীর লগে দেখা হলো। সুবহানাল্লাহ। দারকুতনি শরীফে আরো হাদিসে আছে, মান যারা কবরি বাদা ওয়াফাতি শাফাআত লিরাজুলিন ইয়াউমাল কিয়ামা। আমি মারা যাওয়ার পরে সে যদি আমার কবর জিয়ারত করে, কিয়ামতের দিন আমি তার লাগি সুপারিশ করব। সুবহানাল্লাহ। আর আরো হাদিসে আছে, মান যারা কবরি ওয়া লাম ইয়াজারনি, ওই দারকুতনি শরীফের হাদিস, মান যারা কবরি ওয়া লাম ইয়াজার, মান হাজ্জা লিল্লাহি ওয়া লাম ইয়াজারনি। হাদিস হলো মান হাজ্জা লিল্লাহি ওয়া লাম ইয়াজারনি, যে হজ হলো কিন্তু আমার জিয়ারত হলো না। কথাটা বুঝলানি? মান হাজ্জা লিল্লাহি, যে আল্লাহর লাগি হজ হলো, ওয়া লাম ইয়াজারনি, কিন্তু আমার জিয়ারত হলো না। আল্লাহ রাসূল যখন ফাকাদ জাফানি, হে আমার লগে দুশমনি হলো। নবীর লগে দুশমনি হইরা হজ কবুল হইবনি? হজ তো মক্কাত হলো, সাফা মারওয়া সাই হলো, উকুফে আরাফা হলো, মিনা মুজদালিফা যাও, কিন্তু হজ কবুল হওয়ার যে আসল যে মূল যে ঠিকানা, এটা হলো মদিনা। সুবহানাল্লাহ। রাসূলের রওজা শরীফে যাওয়ার বাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে কিতা কইছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। সুবহানাল্লাহ। তোমরা নিজের নফসের উপর যদি কোন জুলুম করার বাদে তোমরা কিতা করো, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, তোমরা আমার রাসূলের দ্বারা যাও, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, তোমরা তো তোমার নফসের উপর জুলুম হইরা থাকো, আল্লাহ তাআলা নাযিল করছেন রাসূল দুনিয়াতে অবস্থায়, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা, তোমরা কিতা করো, তোমরা নফসের লগে জুলুম হইরা থাকলে, গুনাহ বেশি হইরা থাকলে, তোমরা গুনাহ করিছো বেশি, যাও আমার নবীর দ্বারা, ফাস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করো, মাফ চাও, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আমার রাসূল যদি তোমার পক্ষ লইয়া আমি আল্লাহর কাছে মাফি চান, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি আল্লাহ 100% গ্যারান্টি দিলাম, তোমরা তাওবারে আমার রাসূল তোমার পক্ষে থাকার কারণে, আমার রাসূল তোমার পক্ষ লইয়া সুপারিশ করার কারণে এই তাওবারে আমি আল্লাহ কবুল করিলাই। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ও জিন্দা নবীর শত্রুরা হুঁশিয়ার, জিন্দা নবীর শত্রুরা হুঁশিয়ার। আমরা জিন্দা নবীর পক্ষে না বিপক্ষে? মাত্র আমরা জিন্দা নবীর পক্ষে না বিপক্ষে? আল্লাহ কুরাইশি ওয়ালা আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা, যারা নিজের নফসের উপর জুলুম করছো, পাপ করছো, গুনাহ করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, জিনা করছো, দুনিয়ার যত পাপ আছে খালি শিরিক বাদে যাও করছো, শিরিক করলে তওবা করা লাগবে। যাও আমার নবীর গেছেন, তাই আমার নবীরে লইয়া তোমরা কি তাও মাফি চাও, আর আমার নবী তোমার হক লইয়া আমার কাছে মাফি চাই,
ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার রাসূলে তোমরা ফকলিয়া মাফি চাইলেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, এই তওবার কবুলের ব্যাপারে আমি আল্লাহর দয়াশীল হিসাবে ভাইবা, মানে আমি আল্লাহর তওবারে কবুল করব। সুবহানাল্লাহ। এখন আমরা যারা হজ যাই, আমরার বিশ্বাস আমরা নবী জিন্দা, এর লাগে আমরা গুনাহ মাফ করাইবা লাগি আমরা নবীর রওজার সামনে যাই। হাসানা মিছা মাথা না, আমরা কিতাব লাগি যাই, আমরা জীবনের গুনাহ মাফ করাইবা লাগি নবীর উসিলা লইয়া নবীর খান্দাত যাই, নবীর উসিলা লইয়া নবীর খান্দাত যাই। এখন যে সমস্ত এই তোমার লামাজাবির মাঝে জাহান্নামের কীট বলতে নবীরে মরা হয়। আসসালামু আলাইকুম। ওইটা মাইকের সমস্যা, এটাও প্রথম দিন তো নিও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। এখন বুঝছেন বিষয়, আমরা জিন্দা নবীর দ্বারা যাই, ঠিক আছে, ঠিক আমার কথা আসলে আমি জিয়ারতের সঠিক নিয়ম যে আমরা যে মুর্দেগানা বলতে দ্বারা গেছি, এরা দিনদাদু সশরীরে নাও তখন সাধারণ মানুষ আবার বেশি দাঁড়িয়েও না হন, এটা সমস্যা করবে জাফরও। সাধারণ মানুষ সশরীরে জিন্দা নাই, কিন্তু নবীরা সশরীরে জিন্দা। আবার আল্লাহর ওলি যারা, এরার মাঝে যারা লামায়া হলিস, এরা সশরীরে জিন্দা আছেন অনেকেই, এটা প্রমাণ মিলছে। হাফিজে কুরআন জিন্দা হওয়া গেছে 30 বছর 40 বছর বাদে খবর বাংছে নদী, দেখা যায় খবর এটা অক্ষত অবস্থা, লাশও অক্ষত, এবং কি খাফনটা এখন পর্যন্ত হচ্ছে না। সুবহানাল্লাহ না, এটা অনেক ঘটনা, হাজার হাজার ঘটনা আছে। আল্লাহর মাহবুব বান্দা যারা বলি যায়, এরা দেহ অক্ষত থাকি যায়, তবে নবীগণের জিসিম সব সময় অক্ষত, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এরা এমন অবস্থায় এরা তোমার সশরীরে জিন্দা, ও জেলা আমরা মাত্রাম ওরকম জিন্দা, খালি তোমার আমার সামনে ইয়ারি তারা কিন্তু আমরা জাহিরি না, অচানক বেশ কম অদা বুঝাইতে পারছিনি ই গেল। এখন আমরা কইবর দাইমু যারা রেখে সালাম দারাম, এরা তো আমরা ওটাও মনে করে করাম যারা আমার সালামের জবাব দিতে পারবা। এখন সালাম দিয়ে দিতাম কইবর অনেক দেখবাই লামাজাবি বলতে হো, তারা কইবর জিয়ারতের সময় তুমি দোয়া করার সময় হসপিটাল চাইয়া দোয়া করো, আর জিয়ারতে হসপিটাল চাইয়া করো, আর মুর্দারে সম্বল দিয়া, মুর্দারে ফিস দেয়া, কথা বুঝছো না? ওখানে আমরা এখানে বিষয়বস্তু তো হয়েছে খবর দেওয়ার সঠিক নিয়ম, কারণ এখন খবর দেওয়ার সঠিক নিয়ম পালন করা হোক না। এরা খবর দেওয়ার ধরে গেলেন, ও খবর আছে নাকি খরদি রাখিল খবর, মানে ওর চেয়ার, ওটা একটা লাশ, অমনে গেছে বিয়া দেবের বাচ্চাই। এই জিয়ারত মানে সাক্ষাৎ দেয়নি, সাক্ষাৎ মানুষের লোক তার সামনাসামনি করেন না, ওলা ফিস দেওয়া করেন। ওরা তোমার লাগে আমি সাক্ষাৎ করবার লাগে আইসি, সাক্ষাৎ করতে যাতে আমি তোমার ওলা ফিস্তা সাক্ষাৎ করি, তা লাত্তি মারবানি না মারতে নাই আইসি সাক্ষাৎ করতো তো আমার সম্বল দেখা যাবে করে, আসে না বিচার। তখন তুই সাক্ষাৎ করতে ফিস দিতে না, সরাসরি সাওয়াদ নিয়ে অবস্থা আমরা করি। ঠিক ততভাবে মুর্দেগার মারা দেওয়া ব্যক্তি খবরের পাশে যা তুমি তার একেবারে বরাবর সামনাসামনি তার জিয়ারত করো, দাঁড়াও যাইতে পারো, অন্তত তুমি দূরে তুমি তার খবরের নমুনা ঠিক রেখে ও নিয়মে তুমি খারাও, কথা বুঝাইতে পারছিনি। তাতে তার মুখের লগে তোমার মুখ বরাবর এটা দুনিয়া সাক্ষাৎ হলে দিলাম, মানুষ একজনের মুখ লগে আর থাকাই থাকলা। এরপর তুমি খারাইলে এর আগে হইলে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুল বিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, আর অনেক লম্বা আছে। এরপর সম্পর্কে এখানে কিতা করতে হয়, সূরা ফাতিহা পড়তে হয়। কিতা করতে হয়? সূরা ফাতিহা পড়তে হয়, 3 বার কুল হুয়াল্লাহু পড়ো, আল্লাহু হুকুমুত তাকাসুরু পড়ো। আর হাদিসও আছে যে আল্লাহু ওই আয়াতুল কুরসি, হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা যদি পড়া হয় তো মুর্দেগানা লাগে বেশি ফায়দা হয়। সুবহানাল্লাহ, এটা হাদিস শরীফ আছে। আয়াতুল কুরসি পড়লে মুর্দেগানা লাগে বেশি কিতা হয়, ফায়দা হয়। তোমার দিয়ে ইয়াসিন সূরা জানাতে, ইয়াসিন সূরা পাঠ করো। আর রহমান জানাতে থাকলে তোমার বাফের খবরের সামনে করাইছো, আর রহমান পড়ো, হ্যাঁ, সূরাতুল মুলক পড়ো, সূরা মুলক আছে নাকি খবরের আদা মাফ পড়ো। তো সহি আদব হইল গেরি যে কোনো মানুষের কবরে তুমি যাই আবার বাদে তুমি মৃত ব্যক্তির চাও, মৃত ব্যক্তির ফিস দেখা রইতে না, মৃত ব্যক্তির সামনাসামনি দেখা রইয়া তুমি কিতা করতে হয়, দোয়া দুরুদ করতে হয়, তসবিহ তাহলিল করতে হয়, বিশেষ করে কোরআন শরীফ তেলাওয়াত করতে হয়। এরপর তখন দোয়া করবাই, দোয়া কেমনি করতে হয়, ফসমি দি যাইয়ানি না মৃত ব্যক্তির সামনে রাখিয়া, সামনে রাখিয়া ফসমি এখানে যাইতাম। এ দোয়ার লাগে কিবলা ফসমি যাওয়া শব্দ নয়, কথা আগে বুঝো।
দোয়ার জন্য কিবলা শর্ত নয়। দোয়ার কিবলা হইল আসমান। দোয়ার কিবলা গীতা আসমান তো নিলিয়া করে আল্লাহর আরশ পর্যন্ত। কথা বুঝলাইনি? দোয়ার কিবলা আসমান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা লাগাইলে ওটা দূরিয়া লাগা কারেন্টের লাইন কু দূরিয়া লাগা দুইটা সকাল আইবি পাস্ট মারি কারেন্টের লাইন কুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ হে ওডারে লাগাইবার আগে ওডা খুলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। কত মিনিট আছে দেখো সান? 15 মিনিট। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। তা বুঝাইনি আমার। এখন জিয়ারত দিয়ে তুমি করতে, আমার কথা পরিষ্কার বুঝলাই তো? জিয়ারত করলাম সঠিক নিয়মে জেলা হইয়া গেছে, এরপর আমি দোয়া করতাম। দল লাগি দে কিবলা বা তুলাই দে খাওয়া বইলা কোনো শর্ত নাই বলে দলিল কিতা আল্লাহ তাআলা কোরআন শরীফে কইছেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই খেয়াল করো, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা যে ভাই দি চাইবে আমি আল্লাহরে পাইবাই। সুবহানাল্লাহ। তো অনেক কিন্তু আল্লাহ ফুবেদি নাইনি, ফসবেদি নাইনি, উত্তর দিয়ে আল্লাহ নাইনি, দক্ষিণে দিয়ে আল্লাহ নাইনি, উপরে আল্লাহ নাইনি, আমি তো নিচে আছি আল্লাহ নাইনি। ওয়ানাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। এখন তুমি দোয়ার ফসমেদি চাওয়ার শর্ত কোনটা আইছে? নামাজের ব্যাপারে ফাওয়াল্লু উজুহাকুম শাতরাল মাসজিদিল হারাম। ফাওয়াল্লু উজুহাকুম শাতরাল মাসজিদিল হারাম। যখন নামাজের লাগি হারাইবা হইছেন আল্লাহ মুখ ফিরাও হেমদি মসজিদুল হারামে দি, আল্লাহর ঘরে দি, বাইতুল্লাহ বাই দি। সুবহানাল্লাহ। না শরীয়ত তুমি বানাইবা না আল্লাহ বানাইয়া গেছেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলে বানাইছেন। আল্লাহ শরীয়তের দিলা তৈরি হয়ে দিছেন, আর রাসূলও আল্লাহ তাআলা শরীয়তে কিছু কনসিডার হয়নি বা অথরিটি আল্লাহ নবীর দান করছিল। এর লাগে আমরা আরেকটা হলো শায়ের লাগাইছিল। সুবহানাল্লাহ। শরীয়ত নেতা শায়ের মানে কিতা নেতা শায়ের আলাইহিস শরীয়ত নেতা। আল্লাহ নবী হ্যাঁ হইলে ফরজ হইছে, না হইলে হারাম হইছে। সুবহানাল্লাহ। না কোনো বিষয় আল্লাহ রাসূল হ্যাঁ হইলিছেন। এ সাহাবী হল আল্লাহ রাসূল হজ কয়বার করতাম? আল্লাহ রাসূল হলো একবার, আবার ফরজ হইছেন কয়বার? আল্লাহ রাসূল আর মানছেন না, আরবার হইছেন করবার মানছেন না। আল্লাহ রাসূলের পর উত্তর দিলা তোমার ফসল লাগে তো আমি আরবার হইতাম, দুইবার হইতাম, তিনবার। কিয়ামত পর্যন্ত ওইলা হজ প্রতি বছর ধনী হল দ্বারা আসলে করতে হইল না। আল হাজ্জু মাররাতান ফামান যাদা ফাহুয়া তাতাউ। হজ মাত্র একবার করুন, আর যতবার করবা সব নফল। সুবহানাল্লাহ। আল হাজ্জু মাররাতান ফামান যাদা ফাহুয়া তাতাউ। তাতাউ মানে নফল হইব, অর্থাৎ একবার হজ করা ফরজ, যতবার গের বাদে তুমি ধনী হইছো হজ করবা ইসিন নফল হিসাবে ধরইব। বুঝছেন বিষয়টা? এখন আমরা দোয়া করবার সময় কেমদি আত্মুলমু জিয়ারতের সময় মৃত ব্যক্তির খবরে তার চেহারার দিকে লক্ষ্য করি আমরা সুন্নত তরিকা যেটা আছে, মুস্তাহাব সুন্নত তরিকা যেটা আছে আত্মুল্লাহ দোয়া করব। এই ফসমিনি চাওয়ার আমরা কোনো দরকার নাই, কারণ দোয়ার ক্ষেত্রে কোনো কিবলা শর্ত বলো না। দোয়ার ক্ষেত্রে কোনো কিবলা শর্ত আসেনি। দর্শনা মিলা বলি ইমাম সাহেব বলতে তোমরা বাড়ি তো আমার বাড়ি তো কোনো সময় এমনি তো হরণ থাইয়া হম দিয়ে আত্মুল্লাহ ইয়া হরণ নেনি না, এই সময় আত্মুল্লাহ ফসমিনি দা হরণ। আর এরা বালা করি বুঝুন ফাওয়াল্লু উজুহাকুম শাতরাল মাসজিদুল হারাম আইছেন নামাজের ক্ষেত্রে, আর দোয়ার ক্ষেত্রে কোনো কিবলা শর্ত না। দোয়ারে কিবলা এমনও আছে আসমানে যে আতল্লাহ ফালাই, আর এটার লাগে হুব পশ্চিমার কিবলা নাই। কথা বুঝাইতে পারছিনি? অনেক গুরু বাড়াইছেন হন কি আমরা দেনি হবে তোবা দোয়া করি যারা তো ইটা বলে যারা হয় না লাগে আমরা সাহেবগুলো আমরা যে তরিকা বাতাই দেয়া গেছেন সাহেবগুলোর কোনো বানানো তরিকা নাই। এলে হাদিসগুলো রিসার্চ করি, হাদিসরে আল্লাহ তাআলা এরা আছে দিনের মুহাক্কিক, তারা দিন ইসলামের লইয়া গবেষণা করছেন। হ্যাঁ, এরা তোমার মুফতি মুহাদ্দিস, আমরা সবগুলো মুফতি আসলা নি, মুহাদ্দিস আসলা নাকি মুফাসসির তো আসলা, টান তো হাদিস হলো জানি এগুলো লিখা গেছে সঠিক নিয়মে দ্বারা, যেটা আজকে আলোচনার বিষয়, যেটা আজকে বিষয়বস্তু। এখন আজকে একটা জিনিস দেখলাম নামাজ বিষয়ে, তোমরা অন্য দেখছি নামাজের ব্যাপারে গাফিল অনেকেই
অন আমরার মাদ্রাসার সিনিয়র কারি আমরার উস্তাদুল উলামা হারুন হুজুর, সামনগরের হুজুর, আমরা ডাকি সামনগরের হুজুর। হুজুরের নামাজের লাগে মারা লাগলো, এখানে তুমি নামাজ ধরো না এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে এক সাহাবা প্রশ্ন করলা, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ রাসূলের প্রশ্ন করলা, আইউল আমালি হাব্বু ইলাল্লাহ, ওগো আল্লাহ রাসূল, আল্লাহর কাছে সবচাইতে ভালো আমল কোন আমল? রোজান তাই না, আল্লাহ কাছে কোনটা বেশি ভালো আমল? সাহাবা প্রশ্ন করছেন, আইউল আমালি হাব্বু ইলাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল কোনটা? আল্লাহ রাসূলের জবাব দিলা, কালা সলাতু লিওয়াক্তিহা, কালা সলাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আযান হয়ে গেছে, তোমার তো বিশেষ জরুরি কিছু না থাকে, জামাতের সহিত নামাজ পড়া ওয়াজিব। জামাতের সহিত নামাজ পড়া কিতা ওয়াজিব, তরক করলে গুনাহ হয় না? এ মাত্র না, ইচ্ছা করে ওয়াজিব তরক করলে গুনাহ হয় কি হয় না? আমার সুযোগ আছে নামাজ পড়ার কে হইলি তাই। আর যদি দেখা যায় না বিশেষ বড় কোনো প্রয়োজন হয়ে গেছে, তখন এগুলো ভিন্ন কথা। এর বাদী সাহাবা আবার প্রশ্ন হলা, কুলতু সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ, এর পরে কোনটা প্রিয়? হইলা, কালা বিরুল ওয়ালিদাইন, তোমার মা বাপের লগে বালা ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, পিতা মাতার লগে বালা ব্যবহার করো। আবার প্রশ্ন করলা, কুলতু সুম্মা আইয়ু, এর বাদী কিতা? আল্লাহ রাসূল জবাব দিলা, কালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। এর মধ্যে হাদিস আইছে, হাদাসানি বিহিন্না ওয়ালাউ ইস্তাজাতু লাজাদানি, হয়ে শেষ দিলাইছেন। কোন প্রশ্ন হয় আর প্রশ্ন করছেন না, যদি প্রশ্ন করতা তা আল্লাহ রাসূল আরো জবাব দিলেন। হনা সুবহানাল্লাহ। এটা মুসলিম শরীফের মধ্যে আনা হয়েছে, বুখারীতে আনা হয়েছে, এর লাগি মুত্তাফাকুন আলাইহি কইছে যে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এখন নামাজের ব্যাপারে আমরা নামাজের ব্যাপারে গাফিল। হুজুরে মারতা, আমি রহমতাম, এটা কিতা? আমি মুসলমানের বাচ্চা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের বেনাইল ফাঁসটা, এক নম্বরে আল্লাহর এক মানিয়া নেওয়া, সাক্ষী দেওয়া আল্লাহ এক, আর দুই নম্বর আল্লাহ রসুল আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী ওটা মানা, আর তিন নম্বর আনছেন ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা, আর চার নম্বর ওয়া ইতাই যাকাত, সামর্থ্য থাকলে যাকাত দেওয়া, আর এক নম্বরে কইছেন আল্লাহর এক বলে স্বীকার করা, দুই নম্বরে নবী, আমরা নবীরে ইকামিস বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হলো নম্বর আল্লাহ এক, ওটা ঘোষণা দেওয়া। দুই নম্বর আমরা নবীরে নবী হিসাবে মানা, স্বীকৃতি দেওয়া। এর বাদে ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা, ওয়া ইতাই যাকাত, যাকাত দেওয়া। নামাজ খাইবার পরে কি তাইছে? যাকাতের কথা। এর বাদে হচ্ছেন ওয়াল হজ, হজ সামর্থ্য থাকলে হজ করা। এরপরে ওয়া সাওমে রমাদান, রমজান মাসে রোজা রাখা, যেটা আমরা রাখছি। সুবহানাল্লাহ। ধনী হইলে দুইটা অতিরিক্ত হজ আর যাকাত, আর ধনী করে হল লাগি পাঁচটা, করিব লাগে তিনটা। এই যাও সামর্থ্য মাত্র ধনী, এবার তার উপর হজ আর যাকাত ফরজ হইল। এখন আমার কত হইলে খেয়াল করো, অধিকাংশ মানুষের নামাজ হয় না। 40 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু মিছা মাছ চাপতে পারে না। 40, 50, 60 বছর নামাজ পড়ে, তার আর আমি দুষ জান না। কারণ কিতা? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাদিসে কইছেন, ওয়ান ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমরান ইবনে হুসাইন আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবা। তাই রওয়ায়াত রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়রা যে কইছে, মাল্লাম ইয়ানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাহু। যেই ব্যক্তি নামাজ পড়ার পরে তার নামাজে তার খারাপ খামতনি ফিরে রাখতে পারে না, ওই নামাজ নামাজই নাই। এই নামাজও কিতা? নামাজ হলো ফার্সি শব্দ, সালাত হইছে আরবিতে। মাল্লাম ইয়ানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাহু। যে নামাজ পড়লো, অথচ নামাজ মানে সালাত, যে সালাত পড়লো, সালাত পড়ার পরে তার সালাতে তারে খারাপ খামতনি ফিরে রাখতে পারলো না, তার মানে ই সালাত হইছে না। কথা বুঝছো না? বুঝছো না? এটা সালাত হইছে না। এরপর লা সালাতা লিমান লাম ইউতি সালাত, ওই নামাজই নাই যে নামাজে অনুসরণ করা হয় না।
তার মানে কিতাব বোঝা গেল লা সালাতা লিমান লাম ইতিইস সালাহ, ওই নামাজ নামাজই নয় যে নামাজকে অনুসরণ করা হয় না। তার মাঝে নামাজের মাঝে কিছু অনুকরণের বিষয় আছে না আছে না আছে। এখন দেখো ওয়ান আব্দুল্লাহ ওয়ান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা একটা হাদিস। তাই শেষের যে কথাটা আমি হইলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হন জিবরিল আমি আল্লাহ রাসূলের সামনে আইলা ইয়া আটুর লগে আটু মিলাইয়া বইয়া কয়েকটা প্রশ্ন করছিলা। এর মাঝে একটা প্রশ্ন হইল গিয়া আখবিরনি আনিল ইহসান, আখবিরনি আনিল ইহসান। আল্লাহ রাসূল কইলা ও আল্লাহ রাসূল জিবরিল